দর্শক, গতকাল এই সব হয়েছে। টিএমসি সুপ্রিমো দুর্দিনে যারা সঙ্গে আছেন, দুর্দিনে যারা ওনার সঙ্গে আছেন তাদেরকেই থাপ্পড় মারছেন, কষিয়ে চর মারছেন। দেখুন, এখন তো দুর্দিন না, এখন তো টিএমসির সঙ্গে সহজে কেউ থাকতে চাইছেন না। দুর্দিন এমএলএ এমপিরা সব কেটে পড়েছেন অনেকেই। তো যারা দুর্দিনে আছেন, এসছেন, উনি যেটা করতে চাইছেন সেটাকে সাহায্য করছেন, তাদেরকেই চড় মারছেন। বা সাহায্য করতে এসে একজন ওই রকম যথেষ্টই বয়স্ক বাচ্চা, তো না, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, তাদেরকে চড় খেতে হচ্ছে, দলের নেত্রীর হাতে চড় খেতে হচ্ছে। আমি জানি না এইসব লোকেরা কি করে সহ্য করেন। আরে দল করতে এসছি, দুর্দিনে পাশে আছি, সবাই কেটে পড়েছেন, যেখানে মানে ম্যাক্সিমাম যেখানে কেটে পড়েছেন সেখানে চড় মারবেন নেত্রী। আরে যাই থাক, যে তারাই থাক, যে ইচ্ছেই থাক, বা যে অন্য কোনো উদ্দেশ্য যদি থেকেও থাকে, তা বলে চড় মারবেন কর্মীদের। আমি দেখছিলাম কুণাল ঘোষ বলছিলেন যে আসলে অনেককে মারধর করা হয়েছে। তো কালকে দেখছিলাম কিছু ছবি ওনারা ছেড়েছেন, ওই র্যালি করার ব্যাপার ছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা। তো সেখানে নাকি ডিজে বাজানো হয়েছে উল্টো পক্ষের তরফ থেকে। অভিষেকরা বলতেন ডিজে বাজাবো 4 তারিখের পরে দেখে নেব। তো কালকে নাকি ডিজে বেজেছে উল্টো দিক থেকে, মাস্টার গানও হয়েছে, জয় শ্রীরাম স্লোগানও চলেছে, আর তার সঙ্গে নাকি একটু কড়া ডোজের ডিজে হয়েছে। তাতে টিএমসির অনেকে চিৎপটাং। আমি কালকেই বলেছি, যদিও এদের অভিনয়টাও অনেকটা থাকে, কোর্টকে দেখানোর ব্যাপারও থাকে, কিন্তু তবুও নাকি ডোজটা হয়েছে বলে বলা হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে লাগছে। তো কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে এদেরকে নাকি হাসপাতালে পাঠাতে হবে, সব তাড়া ছিল আর ছিল, তো সেই জন্যে মানে গাড়ি করে সব পাঠাতে হবে, তো সামনের দিকটা সরানোর জন্য এই জন্যে নাকি উনি এইসব করেছেন। আরে ভাই, হাতে তো একটা বান্টু নিয়ে বসে আছেন, মাইক নিয়ে, মাইকে হচ্ছে না? প্রত্যেকটা কর্মীর একটা আত্মসম্মান আছে। তো আপনি আপনার কোনো একটা মানে উদ্দেশ্য আছে বলে আপনি যা পারবেন চড়িয়ে দেবেন, কাকে দুটো খিস্তি করে দেবেন, এটা তো হয় না। নাকি মেজাজ ঠিক নেই? মেজাজ ঠিক না থাকারও কথা। যা অবস্থা চলছে চারিদিকে, ওনারা যেটা করতে চাইছেন সেটা হচ্ছে না, ফলে মেজাজ ঠিক না থাকারও কথা। মেজাজ হারিয়ে হয়তো এই ঘটনা ঘটিয়েছেন, সেটা হতে পারে, কিন্তু এর পেছনে কোনো ব্যাখ্যায় কাজ করবে না। অমক কারণে তমক কারণে কোনো কারণ না। যেটা দেখতে পাচ্ছি, থাপ্পড় মারছেন দলের দুর্দিনের সঙ্গী যারা আছেন তাদেরকে। এটাই হচ্ছে আসল ব্যাপার, এটাই হচ্ছে আসল ভিজুয়াল। ওইসব কী কারণ ওইসবের কোনো যায় আসে না। যে কর্মীকে থাপ্পড় মারছেন, ধাক্কা মারছেন, এই যে এত একটা সিনিয়র কর্মী, আচ্ছা ওর বাড়িতে ছেলেপিলা নিশ্চয়ই আছে, ওনার তো যা বয়স দেখছি, ছেলেপিলেরাও নিশ্চয়ই বয়স হয়ে যাওয়ার কথা। তো তার বাবাকে প্রকাশ্যে রাস্তাতে একজন, তিনি যেই হন, থাপ্পড় মারছেন, তো তাদের কাছে কেমন লাগবে? তারাও তো লোকের সঙ্গে মিশবেন না। প্রত্যেকে তো একটা আত্মসম্মান আছে। আর দল করেন বলে কি সব মাথা বিকিয়ে দিয়েছেন নাকি? আমি জানি না লোকটি কে, তার কি পরিচয়। যদি একটু সুস্থ মস্তিষ্কের এবং মিনিমাম আত্মমর্যাদা আছে এরকম লোক হন, তো কালকের পর থেকে আর অন্তত কালীঘাটে ওনার যাওয়াটা উচিত না, দলটাই করা উচিত না। যে আপনার পাশে এসছি, যখন সবাই চলে যাচ্ছেন সেখানে থাপ্পড় খেতে হবে? আপনার সুবিধে করে দেওয়ার জন্য আমরা একটু ঘেরাঘিরি করছি, এই করছি, তাহলে থাপ্পড় খেতে হবে? কিসের দল যেটা মানুষের একটা আত্মসম্মানে আঘাত দেয়, আত্মসম্মান বজায় রাখে না? নিজে হেরে ভূত হয়ে গেছেন। আমরা প্রাণপাত করে দিয়েছিলাম লড়াইয়ে,
এখন আবার ঘুরিয়ে আমাদেরকে থাপ্পড়, হ্যাঁ? এই বলে এইসব লোকেদের অন্তত কালীঘাটের দিকে আর যাওয়া উচিত না। এখন যদি বলে না উনি আমার মা, উনি আমার দিদি, মারতেই পারেন, তাহলে যান, আরও মার খান বেশি করে, কিছু করার নেই। কিন্তু এই ভিজুয়াল সোশ্যাল মিডিয়াতে এসছে, সত্যি মানুষ প্রশ্ন তুলছেন যে কোনো দলে এরকম হয় না। দল করেন আর দলের উপরে নেতা বা নেত্রী থাপ্পড় মারবেন, এটা কোনো দলই হয় না। এটা সত্যি পলিটিক্যাল কোনো দল না। কেউ বলেন কোম্পানি ফরম্যাটে চলছিল, কেউ বলেন ওই কালীঘাটের একটা পরিবারের ব্যাপার। তো পরিবারে ঢুকতে গিয়ে পরিবারের আমি জোর করে ভাই বোন হতে যাব পরিবারের অংশ হিসেবে, সুতরাং পরিবারের লোক হিসেবে মেরেছেন তো কী হয়েছে? যদি এই রকম ভাবেন, যান, আরও মার খান, আরও নির্লজ্জের মতো করে ঘুরুন। কিন্তু মানুষ দেখে নিয়েছেন এই নেত্রী কেমন। আর ওটাও বলছি যে মেজাজ হারানো, অবশ্যই মেজাজ হারানোর ব্যাপারটা হতে পারে, কারণ উনি চেষ্টা করছেন রাজনৈতিক জমি পুনরুদ্ধারের, কিন্তু হচ্ছে না। বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে উনি ভেবেছিলেন এমন তোলপাড় করে দেব যে একেবারে আমাদের দিকে সব লোক চলে আসবেন, ফের আমরা ক্ষমতায় বসে যাব। মানে বিরাট অলীক স্বপ্ন। তো সেটা তো হচ্ছে না। গতকাল ওনারা মিছিল করতে বেরিয়েছিলেন, তো তারপরে তো দেখলাম এইরকম সব ঘটনা, সব ছবি টবি বাজারে এসছে। তো হয়নি। প্রথমত মারফার খেয়েছেন নাকি ওনারা নিজেরাই দাবি করছেন, আর দ্বিতীয়ত মিছিলটাও ঠিক করে করতে পারেননি, আর মানুষের মনে কোনো ইম্প্যাক্ট আসেনি, বরং ক্ষোভ এসছে মানুষের মনে যে বারুইপুরে যে ঘটনা ঘটেছে তার বিচার, মানে তার সেই বিষয়ে তো প্রশাসন যা কাজ করার করছে, আবার মূল যে অভিযুক্ত তাকে এনকাউন্টার পর্যন্ত করে দেওয়া হয়েছে। তো মানুষ, আমি দেখলাম মানুষের রিয়াকশন চতুর্দিক থেকে এসছে, মানুষ খুশি, মেয়েরা খুশি, মহিলারা খুশি, মানে খুশি বলতে সন্তুষ্ট আর কি, মানে পুলিশ প্রশাসনের সরকারের কাজ দেখে। তো তারা বললো না এরকমই তো হওয়া উচিত। তো ফলে সরকারের বিরুদ্ধে কিন্তু সুস্থ সমাজের মানুষ কেউ কিন্তু যাচ্ছেন না। ওনারা আবার ওটাকে নিয়ে মিছিল করে ভাবছেন আমরা ফিরে আসবো। তো মানুষও সহ্য করেনি না, কলকাতার রাস্তাতে আবার ব্লক করে ইত্যাদি করে, এমনি একটা মানে সংস্কৃতি ফিরছে, সেখানে আবার রাস্তা ব্লক করে এইসব করার চেষ্টা, তো মানুষ সহ্য করেন। তো বিজেপিরও কিছু প্রোগ্রাম ছিল এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াও ছিল। তো সব মিলিয়ে কালকে এটা কি একটু ডিজে বেজেছে। তো ফলে লাভ কিছু হয়নি। আগের দিনে মোমবাতি হাতে কালীঘাটের চত্বরটা ঘুরেছেন, সবুজ মোমবাতি হাতে দেখেছেন। আমি প্রশ্ন তুলেছিলাম যে শোক মিছিল আবার সবুজ মোমবাতি, এ প্রথম দেখছি। সাদা মোমবাতি জ্বালিয়ে, আর সাদা একটা প্রতীক তো, পবিত্রতা, ন্যায় বিচার, প্রতিবাদ ইত্যাদি। সবুজ কেন? তার মানে ওনার কাছে রাজনীতি পলিটিক্সটাই হচ্ছে সবার আগে, বাকিটার সব নাটক, কোনো সদিচ্ছা নেই। তো এবং আপনারা অনেকে বলেছেন যে এখন উনি মিছিল করছেন, প্রতিবাদ করছেন, আর যখন হাঁসখালি কাণ্ড ঘটেছিল, আরজিকর কাণ্ড ঘটেছিল, তখন ওই রকম তাহলে উল্টোপাল্টা ব্যাখ্যা কেন দিচ্ছিলেন? তখন তো মানছিলেন না কেন? হাঁসখালিতে বললেন লাভ অ্যাফেয়ার্স হতে পারে, প্রেগনেন্ট ছিল কিনা, আরে তো তখন তাহলে কথাগুলো বলেছিলেন কেন? তো আজকে তো অন্য কোনো কারণ খুঁজছেন না। যদিও আমরা খুঁজতে চাই না, আমরা চাই যেভাবে ঘটিয়েছে তো প্রত্যেকের বিচার। কিন্তু আপনার তো মানে এই যে ডাবল স্ট্যান্ডার্ড যে ব্যাপারটা, দ্বিচারিতা, সেটা তো ধরা পড়ে যাচ্ছে না। ফলে এইগুলো মানুষ কেন সহ্য করবেন? আর একটা দেখবেন, এখানে তো দুর্দিনের সঙ্গী, তাদেরকে তো চড় থাপ্পড় মেরেছেন, আমি দেখালাম। যারা এই সময় পাশে আছেন তাদেরকে থাপ্পড় মারছেন, আর যারা পাশে নেই, যাদেরকে গদ্দার, বেঈমান এইসব বলে আসছেন, মানে যেসব এমএলএ এমপি চলে গেছেন অন্যদিকে, অন্য ব্লক তৈরি করেছেন, তাদেরকে বেঈমান, গদ্দার বলেছেন। তো ইনি বলেছেন, ইনার দলের আরও লোকেরা বলেছেন, কুণাল ঘোষ রোজই বলেছেন। আবার কালকে কি বলেছেন শুনবেন, তাদেরকে আবার তাদের জন্য কি বার্তা দিচ্ছেন দেখুন। যারা দুর্দিনে নেই, দুর্দিনে যারা আছেন তাদেরকে থাপ্পড় মারছেন, আর যারা কেটে পড়েছেন তাদের উদ্দেশ্যে আবার দেখুন, তাদেরকে আবার ডাকছেন। এই তো বললেন বেঈমান, গদ্দার, হ্যাঁ চলে গেছে সম্পত্তি বাঁচাতে, অমুক তমুক। তো যখন বেঈমান, গদ্দার, তাদেরকে আবার ডাকছেন। দেখুন দর্শক, আমি আপনাদেরকে একটু আগে শোনাই, শুনুন। আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে, আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন,
হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দুলুন, দোলাও 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 আমার হৃদয় হবে না। ওটা নিষ্ঠুর, ওটা পৈশাচিক, ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য অমানবিক, দানবিক। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে, আপনাদের বুথে এজেন্ট হয়েছে, আপনাদের পোলিং এজেন্ট হয়েছে, আপনাদের কাউন্টিং এজেন্ট হয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। কত বোঝাচ্ছেন যারা চলে গেছেন তাদেরকে। মাঝ রাস্তায় গেলে, মাঝ গঙ্গায় গেলে এপারে যাবে ওপারে যাবে, হয় ওটা করুন না এটা করুন, আসুন ফিরে আসুন। আপনি তো বলছেন বেঈমান। তো যেখানে গেছেন তারা যান না, তো তাদের জন্য আপনার এত উৎকণ্ঠা কিসের, উদ্বেগ কিসের, এত পরামর্শ দেওয়ার কি বা কী আছে? তার মানে ফের চলে এলে ওনারা আবার নিয়ে নেবেন। তো যেটুকু পরিষ্কার হলো, ওনারা যদি ফিরে আসেন এদিকে তার মানে নিয়ে নেবেন। তার মানে আপনারা ফের গদ্দার বেঈমানদের নিয়ে নেবেন। আপনাদের দলে বেঈমান গদ্দার আছে বলে আপনারা এতদিন ধরে বলে আসছেন। এমনকি তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তাদের দুর্নীতি নিয়ে আপনারা কত কি সরব হলেন। তার মানে আবার তাদেরকে নিয়ে নেবেন, তখন আবার ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। যাদেরকে বেঈমান বলছেন, এই যে আহ্বান করছেন, এখানেও তো বেঈমান বলছেন, আবার তাদেরকেই আবার ডাকছেন। তাহলে সব থেকে বড় বেঈমান কে? লোকজন চলে গেছেন আপনাদেরকে ছেড়ে, আপনারা এই দুর্দিনে পাশে থাকার চেষ্টা করছেন আপনার একনিষ্ঠ কর্মীরা, আর আপনি এখন তাদেরকে চড় মেরে যারা বেঈমানি করেছেন তাদেরকে ডাকছেন। তো তার মানে দুর্দিনে যারা আছেন তাদের সঙ্গে সব থেকে বড় বেঈমানি কে করছেন? তার মানে সব থেকে বেঈমান কে? আসলে নেতৃত্ব যারা আমরা সবাই জানি, সবাই দলটাই বেঈমানির, কেউ কম কেউ বেশি, কিন্তু মাঝখানে ওই কিছু মানুষ আবেগে পড়ে তারা বলি হয়ে যান, শিকার হয়ে যান। নেতারা উপর তাদের স্বার্থে এদিক ওদিক সেদিক করেন, কিন্তু মানে একটা অন্য ভাবনা থেকে কিছু মানুষ তো থাকেন, অন্য আবেগ ইত্যাদি নিয়ে চলেন, তারা বলি হয়ে যান। কেউ মার খেয়ে যান, কেউ বা তার নানান দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যান, কেউ বা ওখানে থাপ্পড় খান, আত্মমর্যাদার বিসর্জন হয়। তাদেরও বোঝা উচিত কোন দলটাতে এখনও আছি বা কোন দলটা এখনও করতে যাচ্ছি। তারাও বুঝুন, নেত্রীকে বুঝুন কেমন দুর্দিনে যারা আপনারা আছেন তাদেরকে থাপ্পড় মারছেন, আর যারা চলে গেছেন তাদেরকে আহ্বান করছেন। এবারে আপনাদের ভালো, আপনারা বুঝবেন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।